হারাম কি কি জানার দরকার আছে? এই শুনবেন হারাম কি কি, হ্যাঁ না বলেন না। 1 নম্বর হারাম হলো চুরি করার মাল খাওয়া। কি চুরি করার মাল? ওয়ালা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, কোরআন সূরা নিসা। তোমরা অপরের সম্পত্তি অবৈধভাবে অবৈধ পন্থায় যেন ভক্ষণ করো না। চুরি করা মাল যেমন খাওয়া হারাম, চুরির মালটা কম দামে কিনে ব্যবহার করা তেমন। জোরে বলো। সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি হচ্ছে, সেকেন্ড হ্যান্ড মোবাইল, সেকেন্ড হ্যান্ড সাইকেল, সেকেন্ড হ্যান্ড ঘড়ি বিক্রি হচ্ছে 20,000 টাকার মাল 3,000 টাকায়। একবারও জিজ্ঞাসা করলো না কিসের মাল? বলছে ভাই কিসের মাল? বলছে বলা, আরে বল না ভাই। বলছে এটা টানা মাল, চুরির মাল। তখন বলছে চুরি করেছে যে সে বুঝবে আমার কি। চুরির মাল কেনা মানে চোরকে সাপোর্ট করা না, সাপোর্ট করা নয়। জোরে বলো। ইসলাম চুরি বন্ধ করার জন্য এসছে। কোনো মুসলমান জীবনে কখনো চুরি করতে পারে না। তবে এখন ছোট ছোট চোরদের বিচার হয়, বড় চোরদের জীবনে বিচার হয় না। কেউ যদি 500 টাকা পকেটমারি করে 5 ঘন্টা পেটা হয়। কেউ 100 টাকা পকেটমারি করলে লাইট পোস্টে বেঁধে তাকে পেটা হয়। হয় না? হয় না? কিন্তু যদি কোনো কন্ট্রাক্টর, যদি কোনো এমএলএ এমপি, যদি কোনো নেতা মন্ত্রী বিশাল বড় ক্ষমতাওয়ালা রাস্তা করতে গিয়ে, ব্রিজ করতে গিয়ে, চাকরি দিতে গিয়ে, ক্যালভার্ট করতে গিয়ে কোটি 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 টাকা জনগণের চুরি করে, তখন তাকে আর হাত বেঁধে পেটা হয় না, তখন স্যার বলে তাকে সম্মান জানানো হয়। 100 টাকার চোরকে গাছে বেঁধে পিটলে, 200 টাকার চোরকে তুমি লাইট পোস্টে বেঁধে পিটলে, আর কোটি টাকার চোরকে তুমি স্যার বলে সম্মান করলে। ইসলাম চুরির মাল কেনা যেমন হারাম, চুরি করা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। চোরের শাস্তিটা কি? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ। আমি বলেছিলাম প্রথমে আপনাদের একটু আগিয়ে আসতে ভাই, যারা আমার সাথীরা আসছে একটু আগিয়ে আসুন ভাই, বসার সুযোগ দিন না ভাই। আসেন, আগিয়ে আসেন আর জিকির করেন লা ইলাহা। এ বাবা এই সামনে জায়গা আছে তো? যার সামনে ফাঁকা সেই জায়গাটা সেই বসুন। আপনার এর পরে মনে হচ্ছে বুঝতে পারলেন না নাকি? ভাই একটু আগে আসুন দয়া করে, খুব ভালো লাগে। বাবা একটু আগে আসুন, একটু আগে আসুন। হয়তো উঠতে একটু কষ্ট হবে, যারা আসছে একটু বসার সুযোগ দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চুরির শাস্তি কোরআন বলছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম। সূরা মাইদার মধ্যে চুরির শাস্তি ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক কিংবা নারী হোক, চোরের হাতটা তোমরা কেটে ফেলো। কে বলছেন? জোরে বলেন। পৃথিবীর এমন একটা দেশ দেখাতে পারবেন না যে দেশে চুরি হয় না। পৃথিবীর সব দেশে চুরি হয়, কিন্তু মক্কা মদিনায় চুরি হয় না। আর চুরি যদি হয় সারা বছরে একটা কিংবা দুটো। কেন জানেন? এই কেন জানেন মক্কা মদিনায় কম চুরি হয়? জানা আছে। তার কারণ হলো চোরের শাস্তি হলো, ইসলাম বলেছে ওয়াসারিকাতু ওয়াসারিকাতু ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর নারী হোক, চোরের শাস্তি হলো তোমরা হাত কেটে ফেলো। কে চুরি করবে মক্কায়? আমাদের দেশে চুরি হলো, ধরা পড়লো থানায়, 4টে পুলিশ এসে দেখছে কি জয়মোল্লাই পাড়ায় চুরি হলো। একজন লোক বলল স্যার এখানে চোরকে ধরে লোক উদুমে খেলাচ্ছে, চোরকে ধরে গণধলাই দিচ্ছে, তাড়াতাড়ি পুলিশ আসুন। পুলিশ আপনাদের কোন থানা? সিঙ্গুর থানা। সিঙ্গুর থানার একটা পুলিশ অফিসার 4টে কনস্টেবল নিয়ে 1 ঘন্টার মধ্যে চলে এলো। এসে বলছে কি চুরি করেছে? বললে আমাদের 4টে বাড়ি থেকে 5টা মোবাইল চুরি করেছে। বলে কানে থাপ্পড় মেরে সবার হাত থেকে চোরটাকে কেড়ে গাড়িতে তুলে নিল। পুলিশ
বলছে এই সত্যি মোবাইল নিয়েছিস? বললে হ্যাঁ স্যার। বললে কেন? বললে এটা আমার ব্যবসা। বলে চল থানায় চল, তোর 12টা বাজাবো। চোর তখন বললো স্যার মাফ করে দেবেন, থানায় যাব না, 2,000 টাকা নিন আর আমাকে ছেড়ে দিন। পুলিশ বলল চল আরো 500 মিটার চল। 1 কিলোমিটার গিয়ে ওই ন্যাশনাল হাইওয়ের কাছে নামিয়ে দিয়ে বলছে যা 10 টাকা চা খেয়ে অন্য গ্রামে গিয়ে বাড়ি গিয়ে চুরি কর। এটা কি ঠিক বলছি না ভুল বলছি বলে মনে হচ্ছে? যখন 2000 টাকা পুলিশের পকেটে পড়বে, চোরের বিচার করবে? চোরের বিচার যদি সমাজে হতো, আমাদের যে বড় বড় নেতা মন্ত্রীরা কোটি 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 টাকা জনগণের লুট করেছে, ওরা একটা বাঁচতে পারত? 37,500 ছাত্র যারা 2016 সালে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল, তার 90% পরীক্ষা ছাত্র চাকরি ছেড়ে, সবগুলো চাকরি বেকার হয়ে গেছে। কোর্ট রায় দিয়েছে কেন? তাদের পরীক্ষা না দিয়ে অনেকে চাকরি পেয়েছে ঘুষ দিয়ে, 2 নম্বরই করে। ছাত্রদেরকে চাকরি ছাঁটাই করে, মাস্টারদের চাকরি ছাঁটাই করে কি লাভ আছে? যারা এই চুরির সুযোগ দিয়েছিল, যারা টাকা খেয়েছিল, তাদেরকে তো যাবজ্জীবন জেল হওয়ার দরকার ছিল। কি বলছেন বলেন আপনারা? কে বলবে আর কে বিচার করবে? কিন্তু আল্লাহর কোরআন 1400 বছর আগে বলে গেছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক, তোমরা চোরের হাত কেটে ফেলো। দেখো না যে চোরটা সরকারি চোর না বেসরকারি চোর। নবীর জামানায় এক নবীর কাছে বিচার দেয়া হলো। নবীকে বলা হলো হে আল্লাহর নবী, একজন ব্যক্তি চুরি করেছে, একটা নারী। নবী বলল হাত কাটো। মদিনার কিছু ব্যক্তি বললেন আল্লাহর নবী, যে নারীটা চুরি করেছে সে উচ্চ বংশের, সম্ভ্রান্ত, অনেক সমাজে পপুলার আছে, সেই নারীরকে কি আপনি রুখসত করবেন না? সেই নারীরকে চুরির হাত কাটা থেকে আপনি বাদ দেবেন না? নবী প্রচন্ড রেগে গিয়ে বললেন শোনো, আজকের এই জায়গায় এই মহিলা না হয়ে যদি আমার ফাতেমা চুরি করত, অবশ্যই আমি নবী হাত কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। পঞ্চায়েতে, পার্টি অফিসে, থানায় যখন বিচার হয়, এই আমার দলের লোক খবরদার, আমার ছেলে কিছু বলবি না, এই কোন পার্টির লোক, এই পার্টি, ছেড়ে দাও ছেড়ে দাও, জামিন করে দাও। আর বিরোধী পার্টি হলে মালটাকে ধুনে দাও। কি বুঝলেন? দুজনের বিচার দুরকম। নবী কি বলছে? একটা নারী চুরি করেছে, নারীটা উচ্চ বংশের, সম্ভ্রান্ত, স্ট্যাটাস ছিল। তারা বললেন হুজুর এ কি ছেড়ে দেয়া যাচ্ছে না, তো অনেক উঁচু বংশের। কি বুঝলেন? তখন নবী কি বললেন? শোনো, বিচারের ক্ষেত্রে আমাকে নিরপেক্ষ থাকতে দাও। কে কোন বংশের, কে কত বড় দাদা, কে কত বড় নেতা, কে কত বড় নেত্রী, এসব নয়। বরং এই জায়গায় আমার মেয়ে যদি ফাতেমা চুরি করতো, আমি নবী ফাতেমাকে রেহাই করতাম না, চুরির হাত কেটে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিচার যদি আমাদের মধ্যে থাকতো, সমাজে গরিব মানুষ শান্তিতে ঘুমাতে পারত। তাহলে 1 নম্বর ইসলামের দৃষ্টিতে চুরির মাল খাওয়া, চুরির মাল কেনা, চুরি করা ইসলামের দৃষ্টিতে হারাম। যারা রাস্তা কাজ করতে গিয়ে কোটি কোটি টাকা চুরি করে, যারা চাকরিগুলো চুরি করেছে, যারা ঘর দেওয়ার নাম করে মানুষের টাকা চুরি করে, যারা ব্যাংকের টাকা লুটপাট করে চুরি করে, যারা জনগণের সম্পত্তি চুরি করে, এমনকি মসজিদের নামে, মাদ্রাসার নামে, মাজারের নামে কোটি 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 টাকা জনগণের টাকা নিজের পকেটে পুরে নিচ্ছে। আপনাদের হুগলি জেলার খানাকুল বলে একটা থানা আছে, জানেন না? আরামবাগ। ওখানে আমি 2 বছর 3 বছর জলসায় গেছি। ইমাম সাহেবের ঘর দেখলাম, উপরে টিনের ঘর আর এসবেস্টাস দিয়ে ছাউনি কোনো রকমে, আর মাটির দেওয়াল, ভুতুড়ে ঘর, ঢুকলে দোয়া ইউনুস মুখ থেকে বার হয়ে যাবে। আমি বললাম ভাই ইমাম সাহেবের এই অবস্থা ঘর কেন? মসজিদ করেছেন 20 লাখ টাকা, আর ইমাম সাহেবের ঘরটায় ভালো একটা ছাদ ফেলে দিতে পারছেন না। অধিকাংশ মসজিদে ইমাম সাহেবের শুতে দেওয়া হয় সিঁড়ির তলায়। কি বলছেন আপনারা? এ জাতি কি করে দিন ইসলাম শিখবে? এ জাতি কি করে তারা নিজেরা পরিবর্তন হবে? যারা আলেম ইমামদের সম্মান দিতে জানে না, নিজের ছেলে কলকারখানায় কাজ করে, নিজের ছেলে একটা ফ্যাক্টরিতে কাজ করে, 10,000 20,000 টাকা বেতন পায়, তাও বলছে এই
10,000 টাকা আজকাল সংসার চলে। হ্যাঁ রে, আরো বড় কাজ দেখ, নিজের দোকান থেকে 5,000 টাকা, নিজের মেজো ছেলে মাসে 18,000 টাকা, 4 বাপ উপার্জন করে তারপরে সংসার চলে না। আর ইমাম সাহেবের 3টে ছোট ভাই আছে, 2টো বোন আছে, অসুস্থ বাপ, প্যারালাইসিস পড়ে আছে মা, সেই ইমাম সাহেবকে 6 থেকে 8,000 টাকা বেতন দেওয়া হয়। যদি পয়সা বেতন বাড়াতে বলা হয় তখন বলা হয় এই হুজুরের পিছনে আর নামাজ, তা তুই নামাজ পড়া, আয় চলে আয়। এটাকে বলবে ভাই, বললে বলবে হুজুর বড় বড় কথা বলছে। এ বাবাজিরা, অধিকাংশ মসজিদে ইমাম সাহেবকে সিঁড়ির তলায় ফেলে রাখা হয়, ছোট্ট ঘর, যেন উনি একটা ওই ছাগল ছানা, মাথা নিচু করে ঢুকবে, মাথা নিচু করে বার হবে। আর এমন একটা জায়গায় থাকতে দিয়েছে, গরমে ঘেমে যাচ্ছে, ঠিক মতো খাবার নাই। ইমামের সম্মান কিন্তু এটা কখনো হতে পারে না। যোগ্য ইমাম রাখবেন মসজিদে, যোগ্য পয়সা দেবেন, যোগ্য সম্মান দেবেন। আর ইমামকে পয়সা দেওয়ানোর পরে ইমামের কাছ থেকে খেদমতটা নিয়ে নেবেন। সকালে ইমাম সাহেব যেন প্রত্যেকটা বাড়ির বাচ্চাকে পড়ায়, আসরের নামাজের পর মক্তব যেন মসজিদে চালু থাকে, প্রত্যেকটা বাচ্চাদেরকে ইমাম সাহেব যেন কোরআন শরীফ শিক্ষা দেয়। মাগরিবের নামাজের পরে কিছু মনে করবেন না, আমি আপনাদের ছোট্ট ছেলের মতো আব্দুল্লাহ জুবায়ের বলছি, ভুল হলে ছেলে মনে করে ক্ষমা করে দেবেন। যত লোক নামাজ পড়তে যায় 100-র মধ্যে 70টা লোক সূরা ফাতিহা পড়তে বলুন, ভুলবার হবে। সূরা ইখলাস বলুন, ভুলবার হবে। আত্তাহিয়াতু পড়তে বলুন, হাফ পড়ে দম বন্ধ হয়ে যাবে। দোয়া কুনুত পড়তে বলুন, মসজিদে জুতো রেখে পালাবে। কেন? আমরা মনে করি ইক্তেদাহাতু বেহাজাল ইমাম, যাহাবে ইমামের হবে। তো আত্তাহিয়াতু ইমাম পড়লে মুক্তাদির পড়তে হয় না, দরুদ শরীফ ইমাম পড়লে মুক্তাদির পড়তে হবে না, দোয়া মাসুরা ইমাম পড়বে তোমার পড়তে হবে না, সূরা ফাতিহা না ইমাম পড়ে দেবে, কিন্তু সুন্নাত নামাজের সময় কে জিবরাইল পড়ে দেবে? উচিত তো প্রত্যেকটা মুক্তাদি মুসাল্লি মাগরিবের নামাজের পরে বয়স্ক যারা, যাদের কোনো কাজ নাই, ইমাম সাহেবের কাছে মাগরিবের নামাজের পরে যদি বলি ইমাম সাহেবের পাশে বসে, হুজুর আমার নামাজটা, আমার সূরাটা, আমার দোয়াটা এগুলো একটু সঠিক হচ্ছে কিনা দেখুন না হুজুর, আমার তো চুল দাড়ি পেকে গেছে, আর কদিন পরে কবরে চলে যাব, আমার নামাজটা একটু দেখুন না, এটা বললে কবিরা গুনাহ হবে? মসজিদে বসবে, নামাজ পড়ে টুপিটা দুমড়ে মুচড়ে পকেটে ঢুকিয়ে নিয়ে বিড়ি টানতে টানতে চার দোকানে যায়, চা দে, চা খাচ্ছে। আর কি বলছে জানেন? এবছর ইনশাআল্লাহ আমাদের রাজ্যে দিদি ভালো ফল করবে, উত্তর ভারতে কংগ্রেস ফিরে আসছে, ইন্ডিয়া জোট। তোর এখানে কি লাভ, ইন্টারেস্ট আছে রে ভাই? তো তোর 60 বছর 62 বছর বয়স, মুখে 32টা দাঁতের মধ্যে 28টা দাঁত এমনি পড়ে গেছে, আর সামনে সপ্তাহ সব পড়ে যাবে। চোখে দেখতে পায় না, আনন্দবাজার পেপার পড়ার জন্য দেখি চোখে চশমা করে। ছি 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 ছি। পেপার পড়ুন, খবর নিন, রাজনীতি করুন, পার্টি করুন, ভোটে দাঁড়ান, কিন্তু আসল যে পার্টিটা, সেই পার্টিটা ছাড়লেন কেন? যে পার্টি দাঁড়ালে জান্নাত পাওয়া যায়, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? যাদেরকে আজকের মসজিদে দেখছেন, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহর জান্নাতে পাওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। যারা মসজিদে প্রবেশ করলো তারা জান্নাতে প্রবেশ করবে, যারা মসজিদে প্রবেশ করলো তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করলো। যারা মসজিদ দেখতে পেল না তারা জান্নাত দেখতে পাবে না। যারা মসজিদে সারাদিন একবার পা রাখতে পারে না, আল্লাহ দয়ার জান্নাত তারা কখনো পেতে পারে না। যারা কোরআন ধরলো তারা নবীর হাতে হাত দিয়ে জান্নাতি হলো। কোরআন। আর যারা প্রকৃত আলেম নয়, যারা তাল মিশিয়ে চলে, যারা যেখানে যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরে, তারা জনগণের কাছে ভালো হওয়ার জন্য কথা বলে। উত্তর 24 পরগনা একটা প্রোগ্রামে গিয়ে সেখানে কয়েকটা বক্তব্য দিলাম, নামার আগে কয়েকটা কমিটির ছেলে বলছে, আব্দুল্লাহ জুবাইরের গাড়ির কাঁচটা ভেঙে দে। আমার ড্রাইভার গাড়িতে শুয়েছিল, শুনে বলছে। আমি বললাম ভাই, সেই সময় আমাকে বলেনি, বললে আমি মাইকে গিয়ে বলতাম। আমি বললাম ভাই আমার গাড়ির একটা কাঁচ ভেঙে দিবি, আমার গাড়িটা না ভেঙে দিবি, 8 লাখ টাকার গাড়ি, ও গাড়ি আমি 2-4 বছর পরে কিনে নেব, কিন্তু কিয়ামতের দিন তো আল্লাহর কাছে জবাব দিতে পারবি। তোদের মতো লোক তো কিয়ামতের দিন ধরা পড়বে, কারণ আল্লাহর নবীকে গায়ে হাত দিয়েছিল, মুসা নবীর গায়ে হাত দিয়েছিল, নবী ঈসা আলাইহিস সালামের গায়ে হাত দিয়েছিল,
পৃথিবীর এমন কোনই নবী নেই গালাগালি খাইনি, এমন কোনো নবী ছিল না যাকে পাগল বলা হয়নি, এমন কোনো নবী ছিল না যাকে ঠাট্টা বিদ্রুপ করা হয়নি। আপনি আজও পর্যন্ত যদি নবীর সুন্নাত অনুযায়ী চলেন, হালাল পথে থাকেন, সত্য পথে থাকবেন, পাড়ার লোক কি বলবে, বড় সুফি সাহেব হয়ে গেছে, বড় মুফতি সাহেব হয়ে গেছে, জুমায় জুমায় 8 দিন নামাজ পড়ছে, ও একবার আল্লাহওয়ালা হয়ে গেছে। বলবে না? বলবে না? আপনি নিজে নামাজ না পড়তে পারেন, নিজে দাড়ি না রাখতে পারেন, নিজে সত্য কথা না বলতে পারেন, চুপ থাকুন। কেউ যদি নবীর সুন্নাত ধারণ করে, কেউ যদি দাড়ি টুপি পাঞ্জাবি পরে, কেউ যদি আল্লাহর পথে মানুষকে ডেকে আনে, নবীর ইসলামের কোনো বিষয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, সাথে সাথে ঈমান চলে যাবে। আর কোনো আলেমের যদি কেউ তাওহীন করে, বেঈমান হয়ে যাবে। নবীর শানে যদি কেউ সামান্য খারাপ কথা বলে, কাফের হয়ে চির জাহান্নামী হয়ে যাবে। একটা লোক রাস্তা দিয়ে দাড়ি আছে, টুপি আছে, তখন কি বলছে, সালা দাড়িওয়ালারা সব শয়তান। কি বলছে? দাড়িওয়ালারা সব শয়তান, এরাই দেশটা নষ্ট করেছে। ছি 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 ছি। এই যে কথাটা বললেন, আল্লাহর নবীকেও তো আপনি গালি দিলেন। নবীর দাড়ি ছিল না? ছিল না? ছিল। আল্লাহর ওলিদের দাড়ি ছিল না? ছিল না? ছিল। সেজন্য বাবা, আমরা কখনো কোনো মানুষকে গালি দেব না, বলুন ইনশাআল্লাহ। কোনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করব না, বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, আর কতক্ষণ বলতে হবে? আর নাকি 1 ঘন্টা? হ্যাঁ, ইনশাআল্লাহ জবাব দিয়ে ইনশাআল্লাহ আপনাদের শেষে যা প্রশ্ন আছে খালি লিখে দেবেন, সব উত্তর দিয়ে যাব। আল্লাহ যতটুকু বলাবেন ইনশাআল্লাহ শেষে সব উত্তর দেবো, সব বলবো ইনশাআল্লাহ, শেষে সব উত্তর দেবো। আগে আমার সাবজেক্টটা শেষ করতে দিন। কি শোনাচ্ছিলাম? এই আবু তালেব মরণের সময় নবী কি বলছে? আল্লাহ আমার চাচাকে হেদায়েত করে দাও। নবীর চাইতে বড় দোয়া পৃথিবীতে কেউ করতে পারে? পারে না। নবী যখন দোয়া করলো, তখন আল্লাহ কি বলছে? আয়াত শুনিয়েছি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। নবী, আপনি যাকে ভালোবাসবেন, আপনি যাকে খুশি তাকে কখনো হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহ না চাইলে কখনো কেউ হেদায়েত হবে না। কে চাইতে হবে? আল্লাহ। আবু তালেব মারা গেল, একবারও কলেমা পড়ল না, বাপ দাদা ধর্মে থেকে মারা গেল। কারণ আবু তালেব সারা জীবন কি বলেছিল? আমার বাপ দাদা যা করেছে তাই করব, আমার বাপ দাদা কখনো ভুল করতে পারে না। আজও কিছু মানুষ আছে, যদি তাদেরকে ভালো কোনো কথা বলেন, সাথে সাথে বলবে হুজুর আপনার বলতে হবে না, আপনারা মাওলানা নতুন নতুন ফতোয়া দিচ্ছেন, বাপ দাদা যা করেছে তাই করব, আলেমদের কথা শুনবো না। এখনো লোক বলে, বাপ বিয়ে করেছে তুমি বিয়ে করো, বাপ নামাজ পড়েছে তুমি নামাজ পড়ো, অসুবিধা নাই। বাপ দাড়ি রেখেছে তুমি দাড়ি রাখো, অসুবিধা নাই। বাপ দান করেছে তুমি দান করো, অসুবিধা হবে না। কিন্তু বাপ কম্পিউটার জানতো না, তুমি কম্পিউটার শিখবে কেন? বলো, বাপ যা করেছে তাই করব, না রসুল যেটা করতে বলেছে সেটা করবো? কোনটা? আবু জাহেল আবু লাহাবের কথা কোরআনে 2টো আয়াত আছে, ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করুন। যখন নবী আবু জাহেলের কাছে গিয়ে বলল, আবু জাহেল আমাকে নবী বলে মানো? বললে হ্যাঁ মানবো না, বারহাক তুমি সত্য নবী, যেহেতু তুমি জীবনে মিথ্যা কথা বলোনি। বলুন সুবহানাল্লাহ। তা কলেমা পড়ে নাও। আবু তালেবকে নবী বলল কলেমা পড়ে নাও, নবী বলে মানো? বলে হ্যাঁ। কলেমা পড়তে দেরি করছো কেন? তখন কি বলছে? কি বলল? না, বাপ দাদা যা করেছে সেটা ছেড়ে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নতুন একটা দিন এনেছে সেটা মানবো। বললে হুজুর এরকম কথা কোরআনে আছে নাকি? ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ। দলিল ছাড়া কোনো কথা আপনারা নেবেন না, প্রত্যেকটার পিছনে দলিল আল কোরআন অথবা নবীর হাদিস। বলুন সুবহানাল্লাহ। ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা
আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআও ওয়া লা ইয়াহতাদুন। 4 পারা 2 পারা 4 পৃষ্ঠায় 11 নম্বর লাইনের 170-71 নম্বর আয়াত সূরা বাকারা। ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, তাদের যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছে ফিরে এসো আল্লাহর দিকে, তখন তারা বলে ক্বালু বাল্লাত্তাবিউ মা আলফাইনা, আমরা সেটাই মানব, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীকে যে পদ্ধতিতে দেখেছি সেটাই আমরা মেনে নেব। আল্লাহ বলল না, আবু জাহেল তুমি যে কথাটা বলছো এই কথাটা সঠিক না, আবু তালেব তুমি যে যুক্তিটা পেশ করছো এটা সঠিক না। তুমি যদি বাপ দাদা ধর্ম পালন করো তাহলে আল্লাহকে বাদ দিয়ে 360টাকে মাবুদ বলে মানতে হবে, সেটা তোমরা মেনে নাও। যেটা আল্লাহ বলেছে সেটা হলো কোরআন। বলুন সুবহানাল্লাহ। আপনার ছেলেকে আপনি কোরআন শিক্ষা দেবেন, অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআন যদি সন্তানকে শিক্ষা না দেন, ওই ছেলে জ্ঞান বিবেক বুদ্ধি হওয়ার পরে আপনার মুখের উপরে এমন আচরণ করবে, এমন বড় বড় কথা বলবে, সেদিন কিন্তু ইমাম সাহেবের তাবিজে আর কাজ হবে না। ছোটবেলায় যে তার ছেলেকে আল্লাহ চেনাতে পারলো না, রসুল চিনিয়ে দিতে পারলো না, এই ছেলে বাপের মুখের উপরে বড় বড় কথা বলবে। বাপের সামনে বলছে এই বাপে তুই আমার কি করে দিয়েছিস, তুই আমার কি দিয়েছিস, বাপের সামনে বলছে। এটা কোনোদিন সুসন্তানের কথা হতে পারে যে বাপ তুই আমার কি করে দিয়েছিস? কত বড় অভদ্র হলে ছেলে গ্র্যাজুয়েশন পাশ করে AA পাশ করে ছেলে বাপের কাছে বাইক চাইছে, বাপ দিতে পারেনি বলে বাপের নামে নালিশ করছে পাড়ায়। মদ খেয়ে এসে ছেলে বাপের বুকের উপরে ছুরি নিয়ে বলছে হয় বাড়ি গাড়ি দিবি কিনা বল, তা না হলে শেষ করে দেব। আমাদের 24 পরগনা এরকম ঘটনা প্রায় ঘটে। আপনি ভাবুন কিরকম সন্তান জন্ম দিয়েছি যে ছেলে বাপের মুখের উপরে বড় বড় কথা বলে। এটা কোনোদিন মানুষের মধ্যে পড়ে? সন্তানকে সব দিচ্ছেন কিন্তু শিক্ষা দিচ্ছেন না, আপনি আপনার সন্তানকে আপনার শত্রু করে রেখে যাচ্ছেন। শিক্ষা মানুষকে কি দেয়? শিক্ষা মানুষকে মাথা নিচু করে চলতে শেখায়। শিক্ষা মানুষকে কি দেয়? শিক্ষা মানুষকে ভদ্রতা শেখায়। শিক্ষা মানুষকে কি শিক্ষা দেয়? শিক্ষা মানুষদের মধ্যে ডিসিপ্লিন শিক্ষা দেয়। শিক্ষা মানুষকে কি দেয়? সত্য আর মিথ্যা কোনটা চেনা শেখায়। শিক্ষা মানুষকে বড়দের সম্মান, ছোটদের মহাব্বত শিক্ষা দেয়। বাপ মার সম্মান কি, স্ত্রীর সম্মান কি, আলেম ওলামাদের সম্মানটা কি, এমনকি প্রতিবেশী কোনো মহিলা তারও কেমন সম্মান করতে হবে, এটা শিক্ষা হলে, লেখাপড়া শিখলে, ইলিম চর্চা করলে পাওয়া যায়। মূর্খতা হচ্ছে পৃথিবীর জন্য ক্যান্সারের চাইতে রোগ। আমাদের মুসলমানরা যাদের ধর্মের প্রথম কথা হচ্ছে নামাজ পড়ো, তাই তো নাকি? হ্যাঁ বলছেন আপনারা? হ্যাঁ হুজুর কিছু বলুন এবার। মুসলমানদের ধর্মের প্রথম কথাটা কি জানেন না? কোনো বক্তা জানায়নি, এসব কথা জিজ্ঞাসা করেননি। ছোট ছোট বিষয়ে মারামারি। 8 রাকাত তারাবি না 20 রাকাত তারাবি, আমিন জোরে বলবো না আস্তে বলবো, হাত এখানে বাঁধবো না নাভির নিচে বাঁধবো। কি বুঝলেন? এই ঈদের সময় 6 তকবীর না 12 তকবীর, ইয়ানবী দাঁড়িয়ে হবে না হবে না, মরে গেলে খানা হবে না হবে না, দল্লিন না জল্লিন, ফুরপুরার পীর সাহেবের কাছে যাব না তবলিগ জামাতে যাব, এই মারামারি করতে করতে মুসলমানদের সব শেষ। আল্লাহ নবী মারামারি শিক্ষা দিতে এসছে? বলো কোনদিন ছোট ছোট বিষয় নিয়ে জীবনে পাড়ায় মারামারি করবেন না, হারাম। নামাজ পড়ছে যারা হজে গিয়েছে জিজ্ঞাসা করুন, কেউ আমিন জোরে বলছে, কেউ আমিন আস্তে বলছে, কেউ নাভির নিচে হাত বাঁধছে, কেউ হাত বুকে বাঁধছে, কেউ ছেড়ে দিয়ে নামাজ পড়ছে। যারা হজ ওমরা করেছেন, আমি যদি মিথ্যা বলি আপনি এসে আমার কানটা একবার সবার সামনে পাক দিয়ে দিন, সব সেখানে আছে। কই মারামারি তো সেখানে হচ্ছে না। তাহলে আমাদের পাড়ায় মারামারি কেন? আমি যেটা বুঝি মনে করি এটা সঠিক, বাদ বাকি সবারটা ভুল।
ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে কোনোদিন মারামারি করবেন না, দলাদলি করবেন না। আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, হাদিস এক, আমাদের কিবলা এক, আমাদের নবী এক, আমাদের বাপ যখন এক, সবাই যদি নামাজ পড়ি একদিকে ফিরে পড়বো, তাহলে একটা এলাকায় এত ভাগ থাকবে কেন ভাই? হ্যাঁ, কেউ তবলিগ জামাতে যাবে, কেউ পীর সাহেবের কাছে মুরিদ হবে, কেউ আজান গাছিতে যাবে, কেউ নাবির নিচে হাত বাঁধবে, কেউ বুকের উপরে হাত বাঁধবে, কেউ কিয়াম ইয়ানবী বলবে, কেউ ইয়ানবী করতে পছন্দ করবে না, কেউ মরে গেলে তার বাপের জন্য একটু মানুষকে খাওয়াবে, কেউ মরে গেলে নিজের কবর বাপ নিজে জিয়ারাত করবে। তো এইগুলো নিয়ে কামড়া কামড়ি মারামারি করব, আর আমার পাড়ায় যে বেনামাজি আছে, যে সুদখোর আছে, যে দাঁড়িয়ে পেশাব করা লোক আছে, যে নারীরা পর্দা করে না, বৃদ্ধ মানুষগুলো ভাত পায় না, মানুষ এখনো পর্যন্ত আল্লাহ চিনতে পারে না, এগুলো নিয়ে কোনোদিন তোমাদের ঝগড়া হয়নি? হয়েছে? এই জোরে বলো। এই কথাগুলো বলি বলে এক শ্রেণীর বক্তা আমাকে দেখতে পেলাম, এই শালা কোন দলের রে? আমার আবার দল কি? আমি আল্লাহর দল। আমাদের দলের নাম কি? দলের নাম ইসলাম। জোরে বলো। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তৃতীয় পারা সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতটা খোলো, মসজিদে কোরআন টেনে দেখুন কি লেখা আছে। আল্লাহ বলছে, আমার কাছে সবচাইতে পছন্দ যে ধর্ম, যে জীবন ব্যবস্থা, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ কি পছন্দ করে? যে বলেন ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন বিসমিল্লাহ মত, পথ, মন্ত্রতন্ত্র আল্লাহ কবুল করবে না। শুনছেন আপনারা? রাস্তার দিকে কি দেখছেন তো বুঝতে পারছেন না। আল্লাহ শুধু ইসলামটাকে কবুল করে নিয়েছে। মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আচ্ছা, আমার বক্তব্য আপনাদের খুব অসুবিধা হচ্ছে মনে হচ্ছে, তাই না? কি ধরনের সব অসুবিধা হচ্ছে না তো? মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আল ইমরান 91 নম্বর আয়াত। ইসলাম ছাড়া যদি তুমি অন্য তরিকায় চলো, ইসলাম ছাড়া যদি অন্য তরিকায় খাও, ইসলাম ছাড়া যদি অন্য তরিকায় ব্যবসা করো, ইসলাম ছাড়া অন্য তরিকায় যদি কাপড় পরো, ইসলাম ছাড়া অন্য তরিকায় যদি রাজনীতি করো, ইসলাম ছাড়া অন্য তরিকায় যদি তুমি ঘুমাও, ইসলাম ছাড়া যদি অন্য তরিকায় হাঁটো, ইসলাম ছাড়া অন্য তরিকায় যদি বিয়ে করো, তোমার কোনো আমল আল্লাহ কখনো কবুল করবে না, আর আখিরাতে সবগুলো আমল বরবাদ হবে, তুমি জাহান্নামে যাবে। তাহলে ইসলামটা কি? প্রশ্ন করে, তাহলে ইসলামটা কি বলো? ইসলাম হলো আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো প্রত্যেকটি কাজ করার নাম হচ্ছে ইসলামের আদর্শ মুসলমান। আল্লাহর হুকুম, নবীর তরিকা। জোরে বলেন, আল্লাহর হুকুম, তরিকা কার? নবীর। যে কোনো আমল আপনি করবেন, যে আমলের মধ্যে আল্লাহ করতে বলেনি, নবীর নির্দেশ নেই, নবী করেনি, সাহাবারা করেনি, এই কাজটা করে আপনার কোনো লাভ নাই, উল্টে গোনা। কিরকম গোনা? হ্যাঁ, ফজরের সুন্নাত নামাজ করা কাত, তাড়াতাড়ি বলেন। ফজরের সুন্নাত নামাজ করা কাত 2 রাকাত। কেউ যদি বলে নবী 2 রাকাত পড়েছে, আমি 4 রাকাত পড়বো, ডবল সওয়াব হবে? হবে? উল্টে ডবল গোনা হবে। কেন? নবীকে অপমান করা। কি বুঝলেন? কেউ যদি বলে জোহরের 4 রাকাত ফরজ নামাজ, আমি ওটা 6 রাকাত পড়বো, আরো 2 রাকাত বেশি পড়বো, নামাজটাই হবে না। কি বুঝলেন? সেজদায় আমরা 2 বার যাই, সুবহানা রাব্বিয়াল আলা। কেউ যদি বলে দেখ ভাই 3 বার গেলে ভালো হয় না, একটু ডবল সওয়াব হবে, নামাজটাই হবে হবে হবে। তার মানে কি? আল্লাহ যেটা নির্দেশ দেয়নি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেনি, সেটা ইসলাম না। আমাদের সবার পরিচয়, আমরা হলাম মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার একটা ভাই যদি আমেরিকায়ও থাকে, সে আমার কলেমার ভাই। সে কি? কলেমার। কোনদিন কারোর সম্পর্কে জিজ্ঞাসা করো না যে ভাই
তুই কি আমার দলের লোক? না, যিনি কলেমা পড়েছেন সে আমার মুসলমান ভাই। ইসলামে কোনো গোঁড়ামির জায়গা নাই, কোনো দলাদলি নাই। সকলে ভাই ভাই ইনশাআল্লাহ, জোরে ইনশাআল্লাহ বলি। ভাই ভাই, এই ভাই ভাইটা দুনিয়ায় থাকবে না, আখেরাতে দেখা হবে। জোরে বলো, আখেরাতে কলেমার ভাই, দুনিয়াতে কলেমার ভাই আর আখেরাতে কলেমার ভাই। তো কলেমার ভাই যদি আমরা হয়ে থাকি, আমার ভাই যদি ভুল পথে যায়, তার ভুলটা আমরা সংশোধন করে নেব না নেব না? এই নেব ইনশাআল্লাহ। কিভাবে সংশোধন করব? সেটা হচ্ছে তাকে মিষ্টি কথা বলে আল্লাহর ঘর মসজিদে বসিয়ে সংশোধন করে নেব, বলুন ইনশাআল্লাহ। মনে থাকবে, সমাজে যদি কোনো বিষয়ে মতভেদ হয়, কোনো বিষয়ে দেখবেন দলাদলি হচ্ছে, সাধারণ মানুষ সেই বিষয়ের ভিতরে মাথা গলিয়ে যে বিষয়ে জানি না আরো দু চারটে কথা বলে সেই বিষয়ে বাড়াবেন না। যোগ্য আলেমকে ডেকে, মুফতি সাহেবকে ডেকে মসজিদে বসিয়ে সেই বিষয়টা ফায়সালা করে নেবেন, তবে গ্রামে শান্তি ফিরে আসবে। আর যদি মনে করেন আমি সব শিখে গেছি, সব জেনে গেছি, সব জানতা হনুমান হলে কিন্তু অবস্থা খারাপ। কি বুঝতে পারলেন? কথা বুঝেছেন বাবাজি? এই আবু তালেব যখন মারা গেল, তার মারা যাওয়ার পরে এবার নবী দোয়া করছে, যেহেতু চাচা তো দোয়া করবে না, নবী বারবার দোয়া করছে, আল্লাহ আমার চাচাকে তুমি ক্ষমা করে দাও, আমার চাচাকে তুমি মাফ করে দাও, আমার চাচা অনেক ভালোবেসেছিল, ক্ষমা করো। আল্লাহ পাক নবীকে শোনাচ্ছে, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। 11 পারা সূরা তাওবার 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন 112 নম্বর আয়াত। মা কানা লিন নবী, আল্লাহ বলছেন নবীর জন্য এই কাজটা করা কখনো উচিত হবে না, নবীর জন্য এই কাজটা কখনো শোভা পায় না। ওয়াল্লাযীনা আমানু, ঈমানদারের জন্য এই কাজটা করা কখনো উচিত না। যে ব্যক্তি বেঈমান হয়ে, মুশরিক হয়ে, জাহান্নামী হয়ে মারা গেছে, ওর জন্য ক্ষমা প্রার্থনা করা, ওর জন্য দোয়া চাওয়া আমার নবীর জন্য কখনো উচিত হবে না। কাফের মুশরিকের জন্য দোয়া করা ইসলামে নাই। এবার আপনি ভাবুন, এত ভালোবাসলো যে মানুষটা নবীকে, খালি ঈমানটা নিয়ে না মরার কারণে নবীর দোয়া পর্যন্ত আল্লাহ সেই ক্ষেত্রে নেন নাই। বরং সবচাইতে কম শাস্তি কিয়ামতের দিন কার হবে জানেন? আবু তালেবের। জাহান্নামের যতগুলো শাস্তি আছে, কারণ নাড়ি ভুঁড়ি পেট থেকে বার করা হবে, কারোর ঠোঁট নিচে নেমে যাবে, উপরের ঠোঁট উপরে, কারোর পেটের মধ্যে সাপ, বিভিন্ন বিষাক্ত প্রাণীগুলো পেটের মধ্যে দংশন করবে, কারোর জিভগুলো আগুন দিয়ে কাটা হবে, কারোর লজ্জাস্থান থেকে দুর্গন্ধ বার হবে। আর আবু তালেবের শাস্তিটা সবচাইতে ছোট শাস্তি হবে, কম শাস্তি হবে। সেই কম শাস্তিটা কি? জাহান্নামের দুটা জুতো বা জুতা নিয়ে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে। শুধু পা দুটো জুতার আগুন, এই আগুনে মাথার ঘিলু নাক দিয়ে মুখ দিয়ে গড়িয়ে যাবে, আর পেটের নাড়ি ভুঁড়িগুলো সব পিছনের রাস্তা দিয়ে বার হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার বলুন, এত ভালোবেসে যদি রাসূলের উপরে ঈমান না আনে, বিশ্বাস না করে, তাকে তো শাস্তি থেকে বাঁচানো গেল না। আমরা কার উপরে ভরসা করে আছি? আমার নামাজ নাই, আমার মধ্যে দিন ইসলাম নাই, আর ইমাম সাহেব আমাকে কিয়ামতের দিন তিনি বাঁচিয়ে নেবে, উনি আমাকে একটা জান্নাতে যাওয়ার রাস্তা বার করে দেবে। হুজুররা, ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করুন, মুসিবতের দিন, যেদিন বিচারের দিন, সেদিন কেউ কারোর কোনো উপকারে
আসবে না, কেউ আসবে না। যাদেরকে মনে করছেন উনি আমার পাশে থাকবে, অন্তত নিজের বউ থাকবে, নিজের বাচ্চাটা তো কিয়ামতে পাশে আব্বার বিপদে দাঁড়াবে, নিজের ভাই তো থাকবে। আর আল্লাহ বলছে ভাই বোন আত্মীয় স্বজন এরা আগে পালাবে। আগে পালাবে কারা? জোরে বলো। বাজারে মারপিট হচ্ছে, বড় ভাইকে ধরে সবাই পিটছে, বাপকে ধরে পিটছে, ছেলে ভাই স্ত্রী এরা সবাই যদি স্বামী বা ছেলে বা ভাইয়ের পাশে না থেকে যখন মারধর করা হয়, সেই সময় দূরে যদি ছড়িয়ে চলে যায়, এই পালা পালা পালা, আমার স্বামীর পিটছে পিটুক, পালা পালা মার মার, পালা পালা, সব পালিয়ে চলে যায়, আমার ভাইয়ের খুব মারছে মারুক। যখন নিজের আত্মীয় পালিয়ে চলে যাবে, তখন বন্ধু বান্ধব দূরের লোক আর কেউ কাছে আসবে? কি মনে হচ্ছে আসবে? আমরা মনে করেছি আমার কিছু হোক আর না হোক, কেউ না কেউ আমাকে বাঁচিয়ে নেবে।